আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে মানুষ কেন সুখে থাকতে ভূতে কিলাই টাইপের একটা সুন্দর মেয়ের সাথে রিলেশন থাকা অবস্থায় আবার কেন চিট করে বা একসাথে দুইটা সম্পর্ক কন্টিনিউ করে। আসলে এটা করে যখন তারা তাদের প্যারেন্টস তো দুইজন থাকে, বাবা আর মা, দুইজনের কাছ থেকে ভালোবাসা পায় না, তখন সেটা পূরণ করার জন্য তারা এই চিট করার চেষ্টা করে। আবার অনেকে ভালোবাসা পেলেও করে, বাট ম্যাক্সিমামই তারা কখনো বাবা মার প্রপার ভালোবাসা পায় না বলেই চিটটা করে। আমি এটা অনেক মানে অনেক সম্পর্ক অনেক কিছু দেখে তারপর রিয়েলাইজ করলাম আর কি। আর যারা কিনা ভালো থাকার পরও ফ্যামিলি ভালোবাসে তারপরও করে, তাদের আসলে ক্যারেক্টারের সমস্যা এটাই। তারা চিট করবে, এটাই ওদের কাজ। ছেলেদের কাছে একসময় সব কিছুই পুরনো হয়, মেয়েদের কাছেও পুরনো হয়, কিন্তু ছেলেদের কাছে যদি কোনো মেয়ে মানুষ পুরনো হয়ে যায়, তার সাথে কথা ভাল লাগবে না, তার কোনো কথা মনে আগের মতো করে প্রথম যেমন ঢুকতো সেভাবে ঢুকবে না, এমনকি কানেও ঢুকবে না, একসাথে বসে কোনো খাবার খেতে ভালো লাগবে না। কিন্তু তুমি দেখবে যে 6 মাসও লাগবে না একটা নতুন সম্পর্কে সে জড়ালে তার ওই মেয়েটাও নতুন, এই জন্য তার সাথে খেতে ভালো লাগবে, বসে তার কথা শুনতে ভালো লাগবে, তার সব কিছুই ভালো লাগবে। প্রথম আসলে সব ছেলেরই সব কিছু ভালো লাগে, আস্তে আস্তে করে কেমন জানি পুরনো হয়ে যায়। তবে যে লয়াল ছেলে এবং যে ভালো ছেলে, যে সবসময় তার গার্লফ্রেন্ড বা বউকে ভালোবাসবে, তার কাছে সবসময় কিন্তু সেই জিনিসগুলো মুগ্ধতা থাকে এবং সব কথাই ভালো লাগে, সে আর নতুন সম্পর্কেও জড়াতে চায় না, তার পুরনোই ভালো লাগে। আসলে এই ধরনের মানুষ এখন বর্তমান যুগে পাওয়া খুবই টাফ, কিন্তু তুমি যদি এরকম ছেলে পাও তাহলে তুমি অবশ্যই ভাগ্যবান। অবশ্যই এরকম ছেলে আছে, নেই তা বলছি না, তবে তোমাকে অনেক খুঁজে পেতে বেগ পেতে হবে। তো আমি এক এক দিন এক এক রকম খাবার খাই। অনেকেই আমি একটা দিনে কি খাই সেটা সম্পর্কে অনেকে অনেক সময় ব্লগ দেখতে চাও, বা আমারও অনেক সময় ইচ্ছে করে, কিন্তু আসলে আমরা এক একটা দিনে এক এক রকম খাবার খাই, সবাই ওভাবে দেওয়া যায় না। তারপরও বলি, আমি সবসময় ডেইলি সবজি, ফলমূল আর প্রোটিন, তারপরে এই ধরনের জুস আর মাল্টিভিটামিন টাইপের খাবার দাবার পছন্দ করি। আর চিকেন কিংবা মাছ কিংবা ডিম অবশ্যই আমার খাবার তালিকায় এখন থাকে, কারণ এখন আমার যে বয়স, সেই বয়সটাতে আফটার 20 অবশ্যই প্রোটিনটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আবার 40 পরে সেটা একটু কমিয়ে ফেলতে হয়, কারণ তখন শরীরে বাড়তি প্রোটিনের তেমন কোনো কাজ থাকে না। কিন্তু এই টাইমটাতে আফটার 20 প্রোটিনটা খুব কাজে লাগে, এই জন্য আমি প্রোটিনকে প্রাধান্য দিই। আর শর্করা খুবই কম, অনেক সময় না খাওয়ার ট্রাই করি। তারপরও গরমকাল যেহেতু ক্ষুধা পায়, তখন ভাতটা আসলে খেতে হয়। আর রুটি তো অপশন থাকলে, কখনো সকালে অপশন বেশি থাকে হোস্টেলে, তো রুটিটা সকালেই খাওয়া হয়। আর না হলে আমি আলাদা করে ব্রেড জ্যাম দিয়ে খাই। তো আমার এই বেস্ট ফ্রেন্ড বলতে পারো এই কাঁকড়াগুলো, এগুলো গরমকালে খুবই হেল্পফুল। আর তোমরা যারা ফল খেতে পছন্দ করো না, তাদেরকে বলবো তারা জুস বা অন্যভাবে ফলটা খাওয়ার চেষ্টা করবে। ফলমূল খুবই শরীরের জন্য ভালো, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ফলমূল খাওয়ার একটা অভ্যাস থাকা ভালো। আর বাইরে প্রচুর রোদ গরম, আর সামার টাইম, তাই সবসময় চুল বেঁধে রাখা ট্রাই করবে, যাদের আমার মতো বড় চুল। আমি তারপর অনেক সময় চুল ছেড়ে দিই, কারণ আমার ভেজা চুল থাকে, আমাকে ছেড়ে রাখতে হয়, নাহলে শুকায় না। বাট ম্যাক্সিমাম টাইম আমি ট্রাই করি। আর করলা, তিতা খাবার এই সময় খুবই ইম্পর্ট্যান্ট গরমকালে। সজিনা, তারপরে গিমা শাক, তারপরে আর যা যা তিতা খাবার সেসব, পাট শাক, এগুলো খুবই ভালো। আর আমার গরমের মেনু আগেও ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর নতুন করে এবার হয়তো গরমের মেনুটা দিব না, এবার সামনে শীতকালে শীতের মেনুটা দেওয়ার কথা ছিল, কিন্তু সেটাও আমি ব্যস্ততায় দিইনি। তবে এবার সামনে শীতে অবশ্যই শীতের খাবারের মেনুটা দিব লাঞ্চের, কারণ শীতে অনেক ভেজিটেবল পাওয়া যায়। আমি কীভাবে মেনু করবো এটাই আসলে বুঝতে পারি না। আর যাদের বাসায় গ্যাস নেই, তারা গরম পানি কোনোভাবে ম্যানেজ করে
তোমরা অল্প একটু গরম পানি দিয়ে এভাবে নুডলসটা ঢেকে রেখেও খেতে পারো মশলা দিয়ে, খুবই ইজিলি খাওয়া যাবে। যারা পড়তে পড়তে ক্ষুধা লাগে তাদের জন্য খুবই এটা ভালো কাজ। আর শসা, আপেল, তারপরে তরমুজ এগুলো খুব প্রায়োরিটি দিবে গরমকালে। পানি জাতীয় যেগুলো ফলমূল বা সবজি এগুলোকে প্রায়োরিটি দিলে তোমার শরীরটা অনেক ঠান্ডা থাকবে, ভালো থাকবে। আর আইসক্রিম তো মাঝে মাঝে খাওয়াই হয়, কিন্তু অনেক বেশি ওজন বেড়ে যায় যারা, তারা আইসক্রিম না খাওয়ারই ট্রাই করবে। মাঝে মাঝে খুব বেশি খেতে ইচ্ছে করলে আমার মতো তখন খেতে পারো, কিন্তু রেগুলার বেসে না খাওয়াই ভালো পেটের জন্য। কারণ এই সময় অনেক ডায়রিয়া, ফুড পয়জনিংয়ের একটা প্রবণতা থাকে। এই জন্য সবসময় খাবার বুঝে শুনে খেতে হবে। অ্যাসিডিক খাবার তেমন একটা খাওয়া যাবে না, টক জাতীয় খাবার অল্প পরিমাণে খেতে হবে, তবে টক গরমে ভালো কমাই। তো আমি কিছুদিন আগে কাঁচা আম ভর্তাও খেয়েছি, তোমরা ব্লগে দেখেছো, এই জন্যই। কিন্তু রেগুলার যদি তুমি খাও তখন অ্যাসিডিটির সমস্যা হবে। আর রুমের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। গোছানোর আসলে সময় নেই কারণ সামনে পরীক্ষা। আর আমি ব্ল্যাক কফি উইদাউট সুগার খাচ্ছি, কারণ সুগার কিন্তু খুব শরীরের জন্য খারাপ, তোমরা অ্যাভয়েড করবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমার আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।